আপনার আমার করণীয় কি? জাস্ট কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। আর আপনি আমি কি করব? কয়েকটা অপশন। যা হচ্ছে হতে দেন, চুপচাপ বসে থাকেন। মসজিদে কোনায় বসেন, তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। অপশন 2, বস্তুবাদিতা যেভাবে যাচ্ছে এভাবে যাক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা করতে হবে, ইসলাম ধর্ম এসব পরে দেখা যাবে, একটা জীবন এনজয় করে নেই, এটাও একটা দর্শন। আপনি চাইলে এদিকেও যেতে পারেন। আরেকটা দর্শন হচ্ছে আপনি ইসলাম পরিপূর্ণরূপে ফলোও করবেন, পরিবারেও প্রতিষ্ঠা করবেন, আপনার সাধ্য অনুযায়ী জান মাল সময় শ্রম দিয়ে আপনি ইসলামটাকে এগিয়ে নেবেন, যাতে আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্মের জন্য ওই চ্যালেঞ্জ ফেস করাটা সহজ হয়। কোনটা আপনি বেছে নেবেন? এর জন্যে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে, একদম কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। কোরআন হাদিসগুলো, আরবি ভাষা, আপনার এই যে তাফসির, ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামের অর্থনীতি, জিওপলিটিক্স, এই সব বিষয় পড়তে হবে, আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে আপনার দুই চোখ কখনোই খুলবে না, এটা এক নম্বর নসিহত। 2 নম্বর হচ্ছে জানা অনুযায়ী অবশ্যই আমল করতে হবে। যারা বেআমল জ্ঞানী মানুষ তাদের কিন্তু কথায় তাসির হয় না, তাদের দ্বারা সমাজ কখনো পরিবর্তিত হয় না। অতএব আমল করতে হলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 24 ঘন্টা সুন্নাহ ফলো করার চেষ্টা করতে হবে এবং তাকে এমন একজন ব্যক্তির মতো আমাকে গ্রহণ করতে হবে যে জীবন দিয়ে দিলেও তার সুন্নাহ বা আদর্শ কখনো ছেড়ে দিবেন না। এটা হওয়া উচিত। আর কি করা যেতে পারে? আমরা হালাল অর্থনীতির চেষ্টা করতে পারি। হালাল খাবেন, হালাল পড়বেন, হারামে যাবেন না, সুদ ঘুষ দুর্নীতি আত্মসাৎ থেকে দূরে থাকেন, না খেয়ে থাকেন তাও হারামে যায়েন না, এটা এক নসিহত। আর কি থাকতে পারে? আপনার পরিবারের আদর্শটা গড়ে তোলেন, আগে একটা ইউনাইটেড পরিবার গড়ে তোলেন। পরিবারগুলো এখন বিভক্ত হয়ে গেছে। হৃদ্যতা ভালোবাসাপূর্ণ ইসলামিক পরিবার, যেখানে তাওহীদ থাকবে, সুন্নত থাকবে, হালাল রিজিক থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, সবার সম্মান দেওয়ার মানসিকতা থাকবে, যেখানে বস্তুবাদিতা থাকবে না, শিরিক থাকবে না, বিদআত থাকবে না, কুফর থাকবে না, এমন একটা পরিবার গঠন একক গড়ে তোলেন। পারবেন না ইনশাল্লাহ? এরপর কি করা যেতে পারে? এরপর আমাদের উচিত পরবর্তী জেনারেশনটাকে মানুষ করা। 2টা জেনারেশনের দিকে ফোকাস করা উচিত, এই ইয়াং জেনারেশন এবং পরের বাচ্চাদের জেনারেশন। যারা বয়স হয়ে গেছে আপাতত তাদের কথা ভুলে যান, এই 2টার দিকে তাকান, ফোকাস করেন। এর সাথে মেয়েদের দিকে তাকান, আমাদের বোনদের দিকে তাকান, এই 3টা জেনারেশনের দিকে ফোকাস করেন। তাদেরকে সঠিক সিলেবাসে পড়াশোনা করান, আমল করান, তাদের হতাশা দূর করার চেষ্টা করেন, জীবনের উদ্দেশ্য বোঝান, তাদেরকে আল্লাহর জন্য কাজ করতে শেখান, তাদের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করতে শেখান। আপনার সন্তানদেরকে সঠিক প্যারেন্টিং দেন, ইসলামিক প্যারেন্টিং দেন, ভালো খাবার খাওয়ান, ভালো পরিবেশে বড় করেন, ভালো স্কুলে দেন, ভালো কলেজে দেন, ভালো মাদ্রাসায় দেন, মানুষের মতো মানুষ রূপে গড়ে তোলেন। এটা চ্যালেঞ্জ একটা, কারণ বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান ওরা করে ফেলেছে। বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান তারা করে ফেলেছে। এরপরে আর কি করতে পারেন? আরেকটা কাজ ইম্পর্টেন্ট। আপনাকে আল্লাহ পাক যে প্রতিভা দিয়েছেন, আপনার জান মাল সময় শ্রম, আপনি বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, আপনি ইউনাইটেড করতে পারলে করেন, আপনি যা পারেন, কলাম লিখেন, বই লিখেন, কিছু বলেন, অনলাইনে কাজ করেন, অফলাইনে কাজ করেন, দাওয়াতের মেহনত করেন, আল্লাহর পথে সময় দেন, যেটা আপনাকে আল্লাহ পাক প্রতিভা দিয়েছেন, সম্পদ থাকলে সম্পদ দিয়ে, সময় থাকলে সময় দিয়ে, মেধা থাকলে মেধা দিয়ে, শ্রম থাকলে শ্রম দিয়ে আপনি দিনটাকে এগিয়ে নেন, দিনের খেদমত করার চেষ্টা করেন। আপনার ছোট ছোট খেদমত ইনশাআল্লাহ দেখবেন পরকালে অনেক বড় জাযা আপনি পাবেন, এবং ইসলাম এই ছোট ছোট খেদমতের বলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2টা কথা বলে শেষ করছি। সাস্টেইনেবল সম্পত্তি করেন, এমন কোনো জায়গায় সম্পদ ফেলে রাখবেন না যেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সাস্টেইনেবল সম্পত্তি করতে শেখেন। এটা যারা ইকোনমিক্স বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে কোন কোন সেক্টরে আমি ইনভেস্ট করলে আমার সম্পদটা স্থায়ী রূপ লাভ করবে, পড়ে যাবে না, ধসে যাবে না, নষ্ট হয়ে যাবে না। জমি কিনে রাখতে পারেন, ফর এক্সাম্পল। গোল্ড এবং সিলভারে রাখতে পারেন, এক্সাম্পল। আপনি চাইলে ব্যবসা ইনভেস্ট করতে পারেন। সাস্টেইন, যেগুলো সাস্টেইন করবে, যেগুলোর মান পড়বে না, বাড়বে,
এরকম জায়গায় আপনি সম্পত্তি রাখার চেষ্টা করেন, লাভবান হবেন ইনশাআল্লাহ, আদারওয়াইজ আপনি লস করবেন। বিশ্ব ওই দিকে এগিয়ে যাচ্ছে, আপনি লস করতে পারেন, তখন মেইল করবেন না যে ভাই কি করব এখন। নাসিহত। আর একটা পয়েন্ট বলছি, শেষ করছি, লাস্ট পয়েন্ট। এটা আমি চিন্তা করতে করতে এসেছিলাম। খাবারের ব্যাপারে সচেতন থাকেন, ম্যানুফ্যাকচার ফুডগুলো ত্যাগ করেন, হোমমেড ফ্রেশ খাবারগুলো খান। খাবারের মধ্য দিয়ে আপনার সৌর্যবীর্য, শারীরিক মানসিক যে ক্ষমতাগুলো আছে এগুলো ডে বাই ডে ডিসক্রিজ করছে, নষ্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন। খাবারের ব্যাপারে সচেতন থাকেন, আদর্শ পরিবার গড়েন, শারীরিক কসরত করেন, ফিজিক্যালি স্ট্রং থাকেন, হালাল রিজিক খান, পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, দিনের জন্য মেহনত করেন, কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সবার ছোট ছোট মেহনতগুলো যখন একসাথে হবে এবং উম্মাহকে যখন আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব, সবাইকে ভাই মনে করব, সবাইকে মুসলিম ভাই মনে করব, সবার ভালোটুকু নিব, খারাপটা ছেড়ে দিব, দেখবেন ইনশাআল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই আগামীতে দিনের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যেভাবে আপনাদের এই অঞ্চলে জুলুম, কুফর, শিরিক, জাদুগ্রস্ততা এগুলো দূর করে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তার এই 360 জন মুজাহিদ তারা যেভাবে এই জমিনটাকে পবিত্র করেছেন, এখানে ইসলামের পতাকা উড়িয়েছেন, ঠিক একই সুন্নত দেখবেন ইনশাআল্লাহ আগামীতেও আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবেন। সারা বিশ্বের এই কুফর এবং শিরিক এবং জুলুম অত্যাচার রাহাজানি দূর হয়ে ইনশাআল্লাহ দেখবেন কালিমার পতাকা বিশ্বে উড়বেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাঝখানের এই সময়টুকুতে আমাদেরকে অধ্যবসায়ের সাথে, ধৈর্যের সাথে, মধ্যম পন্থায়, চরমপন্থী না হয়ে, উগ্রপন্থী না হয়ে এবং শৈথিল্যবাদী না হয়ে দেশকে, রাষ্ট্রকে, উম্মাকে, আমাদের পরিবারকে, সমাজকে এগিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক লাভে ধন্য করুন, আমিন।